কেমন আছেন সবাই? আমি রাত্রি আর জীবনের চালচিত্রতে আপনাদের সবাইকে স্বাগত। রবিবার সকালের জলখাবারে ম্যাক্সিমাম বাঙালি বাড়িতেই হয়ে থাকে ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে থাকে আলুর দম বা সাদা আলুর চচ্চড়ি। সেই রকমই একটা সম্পূর্ণ নিরামিষ আলুর দম আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন দেখে নিন। 4টে মাঝারি সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। এই রান্নাটা আমি সরষের তেলে করব, তবে আপনারা চাইলে এটা সাদা তেলে করতে পারেন। আমার ব্যক্তিগতভাবে এই ধরনের নিরামিষ রান্না সরষের তেলে ঝাঁঝে করতে খুব ভালো লাগে, তাই আমি সরষের তেল ব্যবহার করলাম। আলুগুলো কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি 4 চামচ তেল গরম করে নিলাম। এরপর কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। অল্প নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিলাম। একটা মশলার পেস্ট আমাদের বানাতে হবে, তার জন্য একটা টমেটো, 3-4 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নেব। এরপর কড়াইয়ে আলু ভাজার যে তেলটা বাকি ছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর অল্প একটু হিং। হিংটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ যে কোনো নিরামিষ রান্নায় হিং ফোড়ন দিলে তার স্বাদ অনেক বেড়ে যায়, আর আদার সঙ্গে হিংয়ের কম্বিনেশনটা খুব ভালো যায়। এরপর আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। খুব ভালো করে 2-3 মিনিট এটা ভাজতে হবে। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, 1/2 চামচ চিনি। যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখানে খুব বুঝে দিতে হবে। আর নিরামিষ রান্না একটু মিষ্টি খেতে ভালো লাগে বলে আমি এখানে চিনিটা একটু বেশি দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। অল্প একটু বিট নুনও দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, আর 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন এরকম সাইড থেকে তেল ছেড়ে এসছে, মানে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। যখন এটা ফুটে উঠবে তখন এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 10 থেকে 12 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসছে, আর এই সময় আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই এইখানে একটুখানি নুনটা চেক করে নিতে হবে। আমার এখানে আরও একটু নুন লাগতো বলে দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো, একটু অল্প ঘি আর অল্প একটু ধনেপাতা কুচি। আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 থেকে 15 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলুর দম। এইটা খেতে দুর্দান্ত লাগে এবং খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। শুধুমাত্র লুচি নয়, পরোটা বা রুটির সঙ্গেও এটা খুব খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে।